ফেরাউনের জীবনী পড়েছি, তাফসিরে কাবিরের ভেতরে আছে, তাবারির ভেতরে আছে, বিশাল জীবনী লিখা আছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন ওর জীবনীতে যে শেষ সময়ে আল্লাহর স্বীকৃতি দিয়েছিল। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা, আমি তো মুসলমান। দেখেছেন শেষ পর্যন্ত বলেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এরপরও ফেরেশতারা যে আমারে এই পানির ভেতরে বারবার চোবায়, আবার উপরে তোলে, আবার নিচে নিয়ে যায়, এটা ফেরেশতাদের উচিত হচ্ছে? আল্লাহ তখন ডাক দিয়েছিলেন, আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় ফ্যাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী, এই সমস্ত শব্দগুলো দিয়ে আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন যে এর আগে এই কর্মকাণ্ডগুলো তোমার জীবনে ছিল। এখানে দুইটা মাসলা বের হয়। ফেরাউনকে আল্লাহ পথ দেখাননি, শেষ পর্যন্ত আর হেদায়েত দেননি, বেঈমান অবস্থায় লোকটা মারা গেছে দুইটা কারণে। এক নম্বরে ও ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল, বিশৃঙ্খলা তৈরি করেছিল দুনিয়ায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে ফেলেছিল দেশে। এই জন্য আল্লাহ তার ঈমান দেয়নি। শেষে এমনও আছে জিবরাইলের মুখের ভেতরে কাঁদা লাগিয়ে দিয়েছিল যেন আর কিছু বলতে না পারে। তাহলে এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায়, দুনিয়াতে যাদের জীবনে জুলুম বেশি হবে, যারা স্বৈরাচারী হবে, এ মানুষগুলো যদি শেষে যে ভালো হওয়ার কথা বলেও আল্লাহ তা গ্রহণ করে না। এই জন্য 15.5 বছর যাদের জুলুমের মাত্রা একেবারে সীমা ছাড়িয়ে গেছে, এখন যদিও মানুষগুলো বলে আমরা ভালো হয়ে যাব, আমার মনে হয় এদের কপালে আল্লাহ হেদায়েত নাও দিতে পারে। কেন বললাম বলেন তো? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, বহু জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন কোরআনে। ইয়াহদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন যারা জালেম এদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, পথ দেখাচ্ছি না, ভবিষ্যতেও দেখাবো না। এখানে ভবিষ্যৎ বলতে আল্লাহর কথা কিয়ামত পর্যন্ত। সুতরাং আমাদের সতর্ক হওয়া লাগবে, আমরা যেন জালেম হয়ে না যাই। যদি আমার জীবনে জুলুমের মাত্রাটা বেশি হয়ে যায়, সে যে জায়গায় হোক, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, জনগণের উপরে হোক, যদি কেউ জুলুমকারী হিসাবে পরিগণিত হয়ে যায়, তাহলে সে আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার, ফেরাউনকে হেদায়েত না দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই লোকটা আল্লাহর স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, আল্লাহর পাঠানো নবী এবং রাসূল হযরতে মূসা কালিমুল্লাহ, তার স্বীকৃতি সে মরণের আগেও দেয়নি। ও যদি বলতো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর স্বীকৃতি শুধু দিয়ে শেষ করে দিয়েছে। জামানার প্রেরিত পুরুষ যিনি, তার স্বীকার সে করে নাই। আজ বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়তে বলবেন রাজি হয়, রোজা রাখতে বলবেন রাজি হয়, হজ করতে বলবেন টাকা খরচ করেও রাজি হয়, দান সাদকাও মাঝে মাঝে করতে বলবেন করবে। কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি, আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মানুষের আদর্শ যখন মানতে বলা হয়, তখন এই লোকটা রাজনীতির গন্ধ খোঁজে। কথা বুঝতেছেন? আমি কি বেশি বলে ফেললাম? এরকম মানুষ দেশে নেই? হ্যাঁ, নবীজি যে 23 বছরের জিন্দেগি নবুয়তের বলা হয়, 40 থেকে 63, এই 23 বছরেরও 13 বছর মানতে রাজি আছে। কারণ 13 বছর নবীজি শুধু মায়ের খেয়েছিলেন। কথা বলেন না কেন? 13টা বছর তিনি অত্যাচারিত, জুলুম, নির্যাতনে নিষ্পেষিত হয়েছিলেন। 3টি বছরের ভেতরে জেলেও ছিলেন। তার যে জেল, আমাদের এই জেলের মতো খাবার দেওয়া হতো না, তিনি গৃহবন্দী ছিলেন।
শিয়াবে আবি তালিব নামে এই জেলখানায় 3টা বছর প্রায় 54 জন মানুষকে নিয়ে তিনি পড়েছিলেন। এই কথাগুলো যখন বলবেন, কিছু মানুষ আছে বলে আবেগে কান্নাকাটি করবে, ও বলবে হুজুর আপনিও কাঁদেন আমরাও কাঁদি। কিন্তু এই লোকটার কাছে যখন বাকি 10 বছর মদিনার জীবনে তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, আর রাষ্ট্রপ্রধান হতে হলে কি করা লাগে এই কথাগুলো যখন বলা হয় তখন বলে কি এটা তো রাজনীতি, এটা দুনিয়ার কাজ। যেই নবী 13 বছর মক্কায় মার খেয়েছিলেন, ওই নবী 10 বছর মদিনাতে যতগুলো কাজ করেছেন 13 বছর মেনে নিলে 10 বছর মানা লাগবে। ওই 10 বছরে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য যে কাজগুলো করা লেগেছিল, মদিনাতে যাওয়ার পরেই তিনি ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের সাথে সন্ধি করেছিলেন। এটা তো আমি বানালাম নাকি, ঐতিহাসিক ভাবে সত্য কথা। আউস খাজরাজ বনু কায়নুকা, ইহুদি খ্রিস্টান আর মুশরিক, এই 3টা দলকে নিয়ে মদিনায় নবীজির যে ছোট একটা দল, এই নিয়ে তিনি 4 দল গঠন করেছিলেন। তাহলে 4 দল গঠন করা এটা বানানো না, এটা নবীর জীবন ইতিহাসে। এটা যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, 4 দলীয় জোট করাও জায়েজ আছে। এখন যদি বলেন হুজুর কোন দিকে যাচ্ছেন, কোন দিকে না, ইসলাম এইভাবে এসেছে। বিশ্ব নবী কি জানতেন না যে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা, এই মুশরিকরা প্রকাশ্য শত্রু, এদের সাথে আমি কিসের জোট করব? নবীজি ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য জোট করেছিলেন না ইসলাম ধ্বংস করার জন্য? এতটুকু শিক্ষা এখান থেকে নিতে পারেন না। আজ যারা সত্যি ইসলামের ধ্বজাধারী, সত্যি ইসলামকে যারা রাষ্ট্রীয় ভাবে এই 10 বছরের মতো দেখতে চায়, ওই মানুষগুলো যদি ইহুদি খ্রিস্টান মুশরিকদের মতো মানুষদের সাথে জোট করা লাগে করবে। কারণ 13 বছর মায়ের খাওয়া ওয়াজ তো ভালো শোনেন, 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এই ওয়াজ শুনতে মনে চায় না? নবীজি তো 13 বছর মার খেয়েছিলেন, আমরা তো অলরেডি 15 বছর মার খেয়ে ফেলেছি। কথা বলেন না কেন? অন্তত 15টা বছর আমাদের জীবনে শুধু মায়ের খাওয়াই গেল। এখন আমাদের কি মনে চায় না নবীর মতো 10 বছর একটু চেয়ারে বসে? আপনি এবার মনে করছেন হুজুর মনে হয় দুনিয়াদার হয়ে গেল। তাহলে নবীজি দুনিয়াদার ছিল? বলেন, বিশ্ব নবী যদি 10টা বছর চেয়ারে বসার পর রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছরে কোরআন দিয়ে মদিনা চালানোর পরে তিনি ঘোষণা দিয়েছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10টা বছর কোরআনে কারিম দিয়ে যোগ্য এবং সৎ এ মানুষ দিয়ে চালাতে পারেন, এদেশে 10 বছর পরে শুনতে পারবেন খায়রুল কুরুনি করনি। ওইটা শোনার জন্যই তো আমরা চাই। শুধু সৎ মানুষ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। এ বাংলাদেশে 15.5 বছরে আমরা সৎ মানুষ অনেককে দেখেছি, কিন্তু সৎ মানুষগুলো যোগ্য না হওয়ার কারণে তার ওই জায়গাটা ঠিক রাখতে পারে নাই। আমি ঝিনাইদহ এক জায়গায় একটিও তার বাড়িতে গিয়েছিলাম নাস্তা করার জন্য। উনি চা দেওয়ার পরে এমন একটা ফ্রিজে চা দিয়েছে, নিচে ভাঙা। আমি দেখে হেসে ফেলেছি। তো জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে, বলে হুজুর কেন হাসেন আমি জানি। আমি একটা টিয়নো ওসির উপরে, আমার মান একটা থানায়, ওসি পর্যন্ত আমার স্যার বলে ডাকে। এত বড় একটা থানার দায়িত্বে আমি আছি, আর আমি আপনাকে চা দিলাম ফ্রিজ ভাঙা, এই জন্য আপনি হাসেন। গতকালকে সকাল 11টার দিকে আমার কাছে 8 লাখ টাকা এসেছিল, শুধু একটা সই করলেই দিয়ে দিত। আমি দেইনি। লোকটা সৎ কিনা? আর আসতে বলেন। কিন্তু সৎ থাকার পরও ঝিনাইদহের ওই জায়গাটা
দুর্নীতি মুক্ত করা তার একার জন্য সম্ভব হয়নি, কারণ আশেপাশে যা আছে সবই অসৎ, সবই চরিত্রহীন। উনি বলছিল আমি এটা না নেওয়ার কারণে হয়তো ব্যক্তিগতভাবে শান্তিতে আছি, আমি যে হারামটা নেইনি, হারামটা নিলে এরকম পিরিচ একটা না 1000টা পিরিচ আমি আজকে নিয়ে আসতে পারতাম। এতে হারাম কাজটা ছেড়ে দিয়ে আমার পরিবারে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, এর ভেতরে একটা আলাদা শান্তি আল্লাহ আমাকে দিয়েছে, যেটা হারাম ইনকাম করলে পাওয়া যায় না। কথা বুঝেছেন? তাহলে হারাম ইনকামে আপনার পরিবারের সদস্যগুলো পর্যন্ত, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ভেতরে প্রভাব পড়ে, ওরা পর্যন্ত চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যায়। এজন্য আশা করছি এদের সুখে শান্তিতে রাখার জন্য যারা হারাম ইনকামের দিকে পা বাড়ান, আপনি থামবেন। কারণ হারামকে আল্লাহ ধ্বংস করেন, জায়েজকে আল্লাহ, বৈধকে আল্লাহ বৃদ্ধি করে দেন। ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত সাদকা আছে, বৈধ জিনিস আছে, এগুলো আমি দিনের পরে দিন বরকত দিতে থাকি, বৈধ করি, বৃদ্ধি করি। আর যত হারাম কাজ আছে, অবৈধ জিনিস আছে, সুদ আছে, এগুলো ধ্বংস করি। এই 15.5 বছরে যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল, এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন, কি হলো আপনার সম্পদ বলেন তো? কোথায় আপনি এখন? আগস্টের 5 তারিখের পরে ঢাকার রাজপথে 8 কোটি, 10 কোটি, 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। মালিক অবশ্যই আছে, পরিচয় দেওয়ার মতো কায়দা নেই। কথা বলে না কেন? কারণ মালিক যদি বলে এটা আমার, বলবে এর কাগজপত্র কই? 15 কোটি টাকাতে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়া লাগে রাষ্ট্রকে, ওইটা দিয়েছিস। ক্ষমতা ছিল, পাওয়ার, এই গাড়ি ঢুকিয়েছিস। এই জন্য পরিচয় দিতে চাই না, আর জানি ওখানে গেলে বিপদ আরো বাড়বে। ও গাড়ি যাচ্ছে, যাক। কি হইলো আপনার এই টাকা? 15 কোটি। একটা মানুষের সারাটা জীবন চলে যাওয়ার কথা। আপনি বৈধভাবে অবশ্যই এটা কেনেননি, অবশ্যই এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরেও এই মানুষগুলো এই 15.5 বছর পরে এখনো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। আমি আশা করবো এখান থেকে আপনি শিক্ষা নেবেন। তাহলে যে কটা বোঝানোর জন্য এ পর্যন্ত আসলাম, এই পৃথিবীতে আপনি নামাজ রোজার মতো আল্লাহর বিধান যেভাবে মানেন, রাসূলুল্লাহ এই জামানার প্রেরিত পুরুষ, তাকে শুধু 13 বছর না 23 বছরই আপনাকে মানা লাগবে। 13 বছর মানতে আপনার আপত্তি নেই, আমিও জানি। 10 বছর মানতে আপত্তি আছে, কারণ এই জায়গায় গেলে আপনার অনেক কিছু হাত ছাড়া হওয়া লাগতে পারে। এই 10 বছরের ভেতরে বিশ্বনবী মাত্র 8 বছর রোজা রেখেছিলেন। কয় বছর বলেন? বলেন। এই 8টা বছরে তাও ফরজ রোজা তিনি 2টা অলরেডি ছেড়ে দিয়েছিলেন। একটা বদরের ময়দানে 17 রমজান, আর মক্কা বিজয়ের দিন 18 রমজান। 2টা রোজা তিনি ফরজ রোজা ছেড়ে দিলেন। অথবা ইচ্ছাকৃত ভাবে কেউ ফরজ রোজা বাদ দিয়ে দিলে, কেউ ভেঙে ফেললে, তার 2 মাস একাধারে 60টা রোজা করা লাগে। কথা বুঝতেছেন? 59টা করার পরে যদি আপনি একটা বাদ দেন, আবার 2 মাস করা লাগবে। আবার 59টা করার পরে যদি একটা বাদ দেন, আবার 60টা করা লাগবে। কত কঠিন বিধান রোজার! অথচ ইসলাম কায়েমের জন্য বিশ্বনবী 2টা ফরজ রোজা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন। নবীজি ইসলাম ধ্বংস করার জন্য রোজা বাদ দিলেন না ইসলাম এগিয়ে নেওয়ার জন্য? আজ যদি এরকম পরিস্থিতি আসে, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য রোজার মতো ফরজ বিধানও বাদ দেওয়া লাগে, মুসলমান তাই করবে। এটা নবীর পন্থা। বিশ্ব নবী এই 10 বছরে তিনি 17 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ তিনি বাদ দিয়েছেন। তিনি যেটা করলেন
সেটাকে আন্দাজে করেছেন না আল্লাহর ইশারা ছিল? বলেন বলেন। তাহলে আজ বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ফরজ নামাজও বাদ দেওয়া লাগে, জায়েজ আছে? আরো আসতে বলেন। তাহলে আমরা যারা 13 বছর মানতে রাজি, বাকি 10 বছরের কথা বললে রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমি আপনাকে বাঁচার জন্য এটা বললাম, এখন আপনি কি করবেন ভাবেন। ওই জামানার প্রেরিত পুরুষ ছিল হযরত মূসা, এখনকার যিনি প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত নবী আর রাসূল তিনি মুহাম্মাদুর। জবান খুলে বলেন মুহাম্মাদুর। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা সহজে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি জানি অনেক মানুষ এখন এই সেন্সে ফিরে আসে না, এরা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান সাদকা করতে রাজি আছে। রাসূলের যে আদর্শ, উনি যা যা করেছেন ইসলামের জন্য, ইসলাম ধ্বংসের জন্য না, ইসলামকে আরো এগিয়ে নেওয়ার জন্য। এই কথা বলতে গেলে তখন আপনি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, দলীয় কাজ মনে করেন। কেন? আপনার চাইতে ইসলাম আমার বোঝা কম আছে নাকি? এই জন্য যারা একামতে দিনের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করে, মানুষগুলো বুঝে শুনে এই কাজ করে। তারা যদি নামাজ কাজা করে ইসলাম কায়েমের জন্য, রোজা বাদ দেয় ইসলাম কায়েমের জন্য, যদি জোট করে ইসলাম কায়েমের জন্য। এক কথা বলেন না কেন? কারণ ভালো করে আমরা জানি ইসলাম যদি এদেশে কায়েম হয়, কোরআনে কারীম যদি এদেশে ইজহার করা যায়, ইজহার মানে বিজয় করা, প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চিন্তা ভাবনা করে, চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা।